ঠিক সকাল 11টা, আর তখনই আরজি করের মতো হাই প্রোফাইল এই হাসপাতাল, অর্থাৎ নিরাপত্তা নিয়ে যে হাই সিকিউরিটি ছিল, সেই হাসপাতালেরই জুনিয়র ডাক্তারদের যে ধর্ণামঞ্চ ছিল, সেই ধর্ণামঞ্চে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে রীতিমতো বোমা আতঙ্ক ছড়ায়। কি হয়, দেখা যায় সেই ব্যাগটি পুলিশের নজরে আসার পরই ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় এলাকা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে, তারা আসেন, কুকুর নিয়ে এসে এলাকা পরীক্ষা নিরীক্ষা করা হয়। এবং ঠিক এখানেই আমার ডান দিকের এই বেঞ্চে ছিল সেই ব্যাগটি। সকালতে আছে, সকালতে আছে, সকাল থেকে পড়ে আছে, মানে কত ঘন্টা হবে তাও? এখন ধরো 12টা বাজে, এখন করে 1টা বাজে, ধরো আমি সকাল থেকে আমি দেখছি, আমি ধরো 5 ঘন্টা হবে। এতক্ষণে ব্যাগটা পড়ে থাকলো, কেউ নিতে আসেননি? না, কেউ দেখিনি, কেউ নিতে আসেনি, আমি দেখিনি, কেউ নিতে আসেনি, আমি দেখিনি। এখন কেউ যে ব্যাগটা, যার ব্যাগ, কেউ না কেউ কেউ খোঁজও করিনি, কেউ নিতেও আসেনি কেউ। পুলিশের নজরে কখন পড়লো তা বলতে না, আমি বেশি দেখি ব্যারিকেড থেকে ঘিরছে সব। বলো ব্যাগ, কার ব্যাগ, কে নিচ্ছে না, কেউ খোঁজাচ্ছে না, ওই সময় পুলিশ ঘিরে ফেলছে ব্যারিকেড। আমি 10:30 11টা নাগাদ ঢুকেছি। আমি পেশেন্ট পার্টি বাড়ির জন্য ভাত নিয়ে এসেছিলাম এখানে, তখন থেকেই দেখছি ব্যাগটা এখানে আছে। আমি আসার পথে ঢুকলাম, তখনই দেখি ব্যাগটা এখানে আছে। লক্ষ্য করলাম, মানে মেয়েটার ছবির দিকে দেখছিলাম, যখন দেখলাম যে ব্যাগটা আছে, এইটুকুই বলতে হবে। তারপরে পুলিশ দেখলো, তারপরে পুলিশ কি করলো আমি ঠিক বলতে পারবো না। আমার বাবাকে নিয়ে ভয় পাচ্ছেন? না 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 ব্যাগ পড়ে আছে। না না, ভয় পাচ্ছি না। বাবাকে নিয়ে ওই রুমে গেছিলাম ছবি করতে, আর বলতে পারবো না। আবার এসে এই দুটো খাচ্ছি। কালকে দিয়ে লোকটা ছিল বসে, এখানে মোমবাতি জ্বালছে, ধূপ জ্বালছে, জেলে এখানেই বসছিল। আমার সাথে এখানে এলাম, আমরা দাদা ভাই বসে আছি, আমাদেরকে এসে বলছে যে কিছু খাবি বাবু? আমি বললাম না, কিছু খাবো না কাকা। এখানে এসে তারপরে ওখানে বসেই ছিল। তারপরে আর দেখতে পাইনি লোকটাকে দেখতে পেয়েছি আবার ওইখানে চায়ের দোকানের কাছে। কালকে দেখেছি। হ্যাঁ, কালকে আমি রাতের বেলা দিয়ে দেখছি। হ্যাঁ। চোদ্দ তারিখ গভীর রাতে আরজিকর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিং ভাঙচুরের পর যে প্রশ্ন বারবার উঠছিল যে আরজিকর হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার, সেই নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো পেরিয়ে ঘন্টার পর ঘন্টা এই ধর্ণামঞ্চে কিভাবে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে রইল, সেই বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন কেউ কেউ। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।